قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই জন্য ভাইরা আমার চলে আসুন, আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, কই হে নবী আপনি জানাইয়া দিন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, ফাত্তাবিউনি আপনি নবীজিকে যেন অনুকরণ করে, জোরে কোন ঠিক কিনা? নবীজির অনুকরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব, জোরে কোন ঠিক কিনা? তাহলে নবীজিরে ইত্তেবা করার জন্য কে বলেছে? আল্লাহ। ফাত্তাবিউনির একটি অর্থ পাওয়া যায় আল্লাহর নবীকে আমরা কি করতে হবে? মুহাব্বত করতে হবে, জোরে কোন ঠিক কিনা? লা শারীকা লা الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن سيد الجن والبشر قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه محمد آكر कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बुलाया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع من بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمن كمالي تهي الله زمين كمالي تهي الله سارے جہان کمالی تو ہی اللہ شد لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
কণিকারা মিসবাহুল উলুম জাব্বারিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবুল বাশার এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ আখিরি মুনাজাতের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব শেখুল ইসলাম চৌধুরী কাজল, আজকের মাহফিলের আখিরি মুনাজাতের শ্রদ্ধাভাজন মুরব্বী প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলিমী দ্বীন ফিরে কামেল আল্লামা মুফতি মনিরুজ্জামান দামাত বারাকাতুল মাদ্দাজিল আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আল্লামা হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি সাহেব। এছাড়া আউলামা ইকরাম উপস্থিত থাকিবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়াবি জায় জামালা থেকে হেফাজত করে ফারিক করে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় জান্নাতের বাগানে গুনাহ মাহফিলের মজলিসে আমাদেরকে একত্রিতভাবে বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান স্রষ্টাময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে মনে বড় একটা দুঃখ নিয়ে ব্যথা নিয়ে আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। মানুষ এখন গুনার কাজ করতে করতে এমন একটি অবস্থায় পৌঁছেছে, এখন ওয়াজ মাহফিল কোরআনের আলোচনা তাদের কাছে ভালো লাগে না। কারণ দেখবেন অনেক সময় মানুষে যখন জ্বরে আক্রান্ত হয় তখন তার কাছে যখন কোনো খাবার পৌঁছায়া দেয় তখন সে মুখের মধ্যে খাবারটা দিয়ে বলে তিতা, জোরে কোন ঠিক কিনা? কারণ আসলে খাবার তিতা না, তার মুখের মধ্যে সমস্যা থাকার কারণে সে খাবারটা মুখের মধ্যে দিয়ে বলে তিতা। ঠিক তেমনি ভাবে আমরা গুনার কাজ করতে করতে এমন এক অবস্থায় পৌঁছেছি যার কারণে আজকে আমাদের কাছে কোরআনের মাহফিল নবীজির হাদিসের মজলিসে বসতে আমাদের ভালো লাগে না, জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি দুনিয়ার শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে, জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে পাঠাইছেন। আমি বলি নাই, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছি, জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আজকে যদি এই কোরআনী মজলিস না হয়ে আমার দৃঢ় বিশ্বাস এত সুন্দর প্যান্ডেল বানানোর দরকার ছিল না। যদি চোখের মধ্যে যদি প্যান্ডেল বিহীন যদি একটা গানের অনুষ্ঠান করা হইতো, আমার দৃঢ় বিশ্বাস দুপুর থেকে জায়গা বরাদ্দ করে ফেলতো, জোরে কোন ঠিক কিনা? তাহলে আজকে আমরা গুনার কাজের মধ্যে এত লিপ্ত হয়েছি যার কারণে আজকে আমরা মাহফিলের প্যান্ডেলে আসতে আমরা রাজি না, জোরে কোন ঠিক কিনা? আজকে যদি গানের অনুষ্ঠান করা হইতো তাহলে কেউ আর বাড়ির মধ্যে বসা থাকতো না, কারণ মানুষ এখন গুনাহ করতে করতে একটা মজা পেয়ে ফেলছে, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশীবাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত কারিমাত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহুল বুখারী হুব্বে রাসূল বাবুল ঈমান থেকে একখানা হাদিসে কারিমাত riwayat করেছি। আমি আমার সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলার তৌফিকটুকু দান করো, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিকটুকু দান করো। সকলে বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াত বুঝার আগে কয়েকটি কথা বুঝতে হবে। আপনাদের কষ্ট হইতেছে না তো?
যদি না হয় একটু হা বা না করেন, মুসলমানের এই আওয়াজ দিলে নাস্তিক মুরতাদ তারা আমাদের সাথে লড়াই করতে, যুদ্ধ করতে, জিহাদ করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বিড়ালের মতন আওয়াজ দিলে চলবে না, সিংহের মতন আওয়াজ দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইতিহাসের পাতায় তালাশ করলে দেখা যায় বিশ্ব নবীজি যতগুলি যুদ্ধের ময়দানে গেছেন, সবগুলি যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। কাফের বেঈমান মুশরিকদের সংখ্যা বেশি ছিল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আল্লাহু আকবার নারে তাকবীরের আওয়াজের ধ্বনির কারণে কাফেররা পালাইতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনারা একটু জোরে জোরে কথা বলবেন, কারণ গত কিছুদিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি। তো খুতবা শেষ করার পরে আমি যখন বললাম আপনারা নিয়ামত স্বরূপ আলহামদুলিল্লাহ বলেন, কেউ আর আলহামদুলিল্লাহ কইতে পারে না, সবাই কয় আলহামদুলিল্লাহ। আমি বললাম এইভাবে কোয়ার কারণ কি? হঠাৎ চাই দিই এক ব্যক্তি হুলি, আমরা দেশে বলে খুলি, আপনারা দেশে কি বলে আমি জানি না, ফাতি নাকি উড়া, এটা আপনারাই ভালো জানেন। এক ব্যক্তি ফাতি দিয়া প্যান্ডেলের ভিতরে ঢুকছে, ঢুকিয়া সবার হাতের মধ্যে টুস দিতেছে, টুস বিস্কিট। কিছুক্ষণ পরে চাই দিয়ে আরেক ব্যক্তি একটা বালতি লিয়া প্যান্ডেলের ভিতরে ঢুকছে, ঢুকিয়া সবার হাতের মধ্যে আবার চা দিতেছে। এখন তারা চা আর টুস বিস্কিট লিয়া ব্যস্ত। আমি যখন বললাম আলহামদুলিল্লাহ বলার জন্য, তখন আর আলহামদুলিল্লাহ মুখ দেয় না, আলহামদুলিল্লাহ। এখন কি আপনারা তার মতো নয়? তার মতন না হলে আপনারা এইভাবে আলহামদুলিল্লাহ এইভাবে আওয়াজ দেন কেন? কারণ আমি বলছি প্রথমে আমাদের জবান কে দিয়েছেন, একটু কথা বলবেন। আল্লাহ। আমাদের শরীরের মধ্যে শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আসমান সৃষ্টিকর্তা কে? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। এই জমিন সৃষ্টিকর্তা কে? গাছপালা তরুলতার সৃষ্টিকর্তা কে? পাহাড় পর্বত নদী নালা খাল বিল সৃষ্টিকর্তা কে? মানব দানব গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? একটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর নাম লইতে আপনাদের লজ্জা লাগে? যদি লজ্জা না লাগে একটু আওয়াজ দিয়ে বলবেন। এই তামাম পৃথিবী, নৌমণ্ডল, ভূমণ্ডল সবকিছুর সৃষ্টিকর্তা কে? একটু আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টিকর্তা কে? এই যে নদীর সুন্দর পানি, খাল বিল সাগর মহাসাগর সবকিছুর সৃষ্টিকর্তা কে? এজন্য কবি বলেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। খুদা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। জোরে কণ্ঠে কিনা? এই জন্য ভাইরা আমার চলে আসুন, আসমানের সৃষ্টিকর্তাকে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, এই জমিনের সৃষ্টিকর্তাকে একটু আওয়াজ দিয়ে বলবেন। সবকিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। এই জমিন কার? আল্লাহর জমিন। কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান চলবে। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিনে কারো মন গড়া জিন্দেগি কায়েম করতে পারবেন না, কারো নিজের সংবিধান চালু করতে পারবেন না। জুড়ে কোন ঠিক কিনা? আজকে দেখা গেছে এই সমস্ত কথা বললে উলামায়ে কেরামের বিরুদ্ধে এক শ্রেণীর লোক আছে লেগে যায়। জুড়ে কোন ঠিক কিনা? আসেনি?
আপনারা কোনি কারা নাই এটা আমি জানি, কারণ আমি আপনারা কোনি কারা আইছি 2 বছর হইছে। কারণ অনেক জায়গার মধ্যে গেলে দেখা যায় সামনাসামনি হুজুর রে বাবারি বাবা, অনেক ভক্তি শ্রদ্ধা ভালোবাসা, বোঝা যায় আসমান থেকে ফেরেশতা আগমন করেছে। কিন্তু হুজুরের সামনে গেলে পিছনের দিক দিয়ে হুজুরে যে খারাপ, একটি কথা চিন্তা করতে হবে, তোমার বাবার জানাজা কে পড়াইছে, তোমার বাবার কে বিয়ে পড়াইছে, জোরে কোন ঠিক কিনা? তোমার বিয়ে কে পড়াইছে চিন্তা করতে হবে, জোরে কোন ঠিক কিনা? এই যে গত কিছুদিন আগে মহামারী করোনা ভাইরাস আসছিল, এই মহামারী করোনা ভাইরাস 3টা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। কয়টা জিনিস? কয়টা জিনিস একটু কথা বলেন। 3টা জিনিস। এটা হলো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা কোন কোরআন হাদিসের কথা না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এক একটা অভিজ্ঞতা জ্ঞান দান করছে, জোরে কোন ঠিক কিনা? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, 1 নম্বর শিক্ষা দিয়ে গেছে, দুনিয়ার মধ্যে যাকে আমরা বেশি মহব্বত করতাম, যাকে বেশি, যার জন্য পাগল করা হয়ে থাকতাম, যার জন্য নিজের গর্ভধারিণী মাকে আমরা কষ্ট দিতাম, জোরে কোন ঠিক কিনা? এটা কি আমরা যখন দেখবেন ঢাকা শহর যাই অথবা ব্রাহ্মণবাড়িয়া অথবা নবীনগর গেছি, বাড়ির থেকে বেগম সাহেব ফোন দিবার আগে ওই নিজের ফোন দিয়া সেরা বলে, আমি তোমার জন্য কিনে আনবো, নিউ নূরজাহান থেকে আমার জন্য ভিআইপি লাচ্ছি নিয়ে এসো। কিন্তু আর দেরি নাই, সঙ্গে সঙ্গে নিয়ে আসলো। অথচ ঘরের মধ্যে বৃদ্ধা মা অসুস্থ অবস্থায় কত কষ্ট করতেছে, তাকে ডাক্তার দেখানোর মতন ওই যুবকের সাহস কুলায় না, জোরে করতে কিনা? কিন্তু এই করোনা ভাইরাস এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কি, যে স্বামী স্ত্রীর জন্য জান প্রাণ মার আশ করে লুকায়া স্ত্রীর জন্য কাপড় জামা নিয়ে আসতো, খাবার রাত্রিবেলা মা দেখে ফেলবে এই জন্য খাবার লুকায়া লুকায়া নিয়ে আসতো স্ত্রীর জন্য, মাকে কিছু দেয় নাই, মাকে কষ্ট দিয়েছে। আজকে দেখা যায় সেই করোনা ভাইরাসে স্বামী যখন আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তখন স্ত্রী স্বামীর কাছে যায় না, জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু মা তো আর বসে থাকতে পারে না, মা সন্তানের কাছে যায়। এই যে সময় মহামারী করোনা ভাইরাসের সময় আমি দেখছি ফেসবুকের মধ্যে স্বামী খাবারের মধ্যে বসছে, স্বামীর হইল করোনা। স্বামীর কি করোনা? একটু কথা বলবেন, স্বামীর কি করোনা? 10 হাজার এক লাডির আগার মধ্যে একটা কট্টা বানছে, কট্টা বান্ধা এই কট্টার মধ্যে তরকারি লিয়া স্ত্রী 1 মাইল তাপার থেকে হেওয়ায়া হওয়া বেলচার মতন স্বামীর পাতে দিয়ে কাছে গেলেনি করোনা ধরবো, জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, যে স্ত্রীর জন্য তুমি লুকায়া মার আশ করে খাবার নিয়ে আসতা, যে স্ত্রীর জন্য রাত্রিবেলা মা ঘুমাইলে তোমার স্ত্রীর জন্য নতুন জামাটা আনার পরে বাহিরের দোকানের মধ্যে রাখছো, রাত্রিবেলা মা ঘুমাইলিছে, মার কাছে সেই জামাটা স্ত্রীর কাছে নিয়ে যাও, আজকে সেই স্ত্রী তোমার কাছ থেকে করোনা ভাইরাসের বয়ে দূরে দূরে কোন ঠিক কিনা? এটা হলো 1 নম্বর শিক্ষা করোনা দিয়ে গেছে। 2 নম্বর শিক্ষা আমার অভিজ্ঞতা থেকে বলছি, 2 নম্বর শিক্ষা, যাদেরকে দেখলে আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যেত, তারাই আমাদের আপনজন, তারাই আমাদের কাছের, জুড়ে কোন ঠিক কিনা? এটা আবার কোনটা প্রশ্ন জাগতে পারে, এক শ্রেণীর মানুষ আছে ওলামায়ে কেরামরে দেখলে অনেক সময় নিজের শরীরের মধ্যে চুলকানি উঠে, এরকম আসেনি অ্যালার্জি? এক ব্যক্তির অ্যালার্জি, তো সে ব্যক্তি আবার বাইগন খাইতেছে, তখন পাশের এক ব্যক্তি বলে, ভাই তোমার তো চুলকানি, তুমি আবার বাইগন খাও কেরে? চুলকাই তো মজা লাগে, খাই তো মজা লাগে, জোরে কোন ঠিক কিনা? এমন শ্রেণীর লোক আছে কিনা? আছে। কিন্তু সেই মহামারী করোনা ভাইরাসের সময় যে উলামায়ে কেরামকে দেখতে তোমার শরীরের মধ্যে চুলকানি আসতো, সেই উলামায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে তোমার কাফন দাফনের ব্যবস্থা করেছে, জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর শিক্ষা দিয়ে গেছে, বালা মানুষ কেডা খারাপ মানুষ কেডা এই করোনা ভাইরাসের সময় আমরা চিনতে পারছি এবং দেখতে পারছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, জোরে কোন ঠিক কিনা? এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আবার কোন কথা কইলেন? বালা খারাপ আপনি যাচাই করে লাইছেন, আপনি এমন জ্ঞানী মানুষ। অবশ্যই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দেখবেন আপনাদের কথার সাথে মিলে কিনা। এই মহামারী করোনা ভাইরাসের সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ত্রাণ দিছে গরিব অসহায়। ভাই আমার বরাবর বসেন, আপনাদের চেহারার দিকে একটু কথা বলি, একটু এদিকে আসেন। এই মহামারী করোনা ভাইরাসের সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ত্রাণ দিছে, গরিব অসহায় মানুষের, জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে লোভী, যাতে টাকার জুড়ে লাডির বলে নেতা হয়েছে, কিন্তু এই করোনা ভাইরাসের সময় বিছনার নিচে তেলের খুনি পাওয়া গেছে, জুড়ে কোন ঠিক কিনা? পাওয়া গেছে কি গেছে না? গেছে।
কারণ বিছনার নিচে সোয়াবিন তেলের বোতল আর বাড়ির আঙ্গিনায় পুকুরের মধ্যে সাইলের খনি পাওয়া গেছে, জুড়ে করতে কিনা। তাহলে করোনা ভাইরাস আমাদেরকে তিনটা শিক্ষা দিল, যে স্ত্রীকে তুমি আপন ভাবতা, কাছের মানুষ ভাবতা, মাকে তুমি আপন ভাবো নাই, কিন্তু সেই স্ত্রী তোমার কাছে নাই। যে উলামায়ে কেরামকে দেখলে তোমার শরীরের মধ্যে চুলকানি আসতো, অনেক সময় উলামায়ে কেরামকে দেখলে গালাগালি শুরু করে, জুড়ে করতে কিনা। এই জন্য এক কবি বলেন, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জুড়ে করতে কিনা। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জুড়ে করতে কিনা। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আযান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, জুড়ে কোনটি কিনা। জন্মের পরে কানে আযান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জুড়ে কোনটি কিনা। জন্মের পরে কানে আযান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, জুড়ে কোনটি কিনা। মসজিদের ইমাম সাহেব গিয়ে ডাইন কানে আযান দিছে, বাম কানে ইকামত দিছে, জীবনের শেষ নামাজ যেটা, ওই নামাজটা মসজিদের ইমাম সাহেব পড়াইতে হয়, জুড়ে কোনটি কিনা। এই জন্য করোনা ভাইরাস এসে আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়ে গেল, কি সেই শিক্ষাটা হচ্ছে, আমরা দেশের মধ্যে সবাই কিন্তু খারাপ না, অনেকে আছে নিজে চেয়ারম্যান কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে গরিব অসহায়দেরকে দেয়, জুড়ে কোনটি কিনা। আবার খারাপও আছে, পারলে মানুষটা মাইরা খাওয়ার লোক আছে কি নাই, আছে। আমি গেছি গত বছর এক জায়গায় মাহফিল, রাস্তার মধ্যে এক দোকানের মধ্যে ঢুকছি চা খাওয়ার লাগিয়া, দেখবেন টিভির মধ্যে আছে না, অনেক সময় একটা ওই ইয়া জানে দে কুম্ভীরে বাঘেরে ধরছে, একটা কি জানি এটার নাম, ডিসকভার। আচ্ছা, এটা দেখতেছি, হঠাৎ করে আমার নজরে পড়লো একটা কুমির বাঘেরে ধরে ফেলছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, ভাই এটা আবার কিভাবে, কুমিরটা কিভাবে বাঘেরে ধরে ফেললো। হুজুর, এটা দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন, এর চেয়ে একটা আশ্চর্য কথা কমু। এরপর আমি বললাম, ভাই কি বলেন। আমরা গ্রামের মেম্বার দিয়ে বাথরুম খাইলিছে। আমি কই বাথরুম খাইলিছি, এটা আবার কেমনে? কইটা কেমনে জানেন না, শুধু বাথরুম না, রাস্তাঘাটও খাইলিছে। তখন আমার মাথার মধ্যে একটা প্রশ্ন জাগলো, বাথরুম খাইছে আবার রাস্তাঘাটও খাইছে, এটা আবার কেমনে? আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা আবার কিভাবে? বাথরুম খাইছে বুঝছেন না, সরকারে টাকা দিছে গরিব মানুষের বাথরুম দেওয়ার লাগিয়া, হ্যাঁ বাথরুমের টাকা খাইলিছে। এমন আছে কিনা সমাজের মধ্যে? একটু কথা বলবেন, কারণ হক কথা বলতে একটু দ্বিধাবোধ নাই, চিন্তা নাই, কারণ হকের পক্ষে কে আছে? আল্লাহ। জুড়ে বলুন, হকের পক্ষে কে আছে? এই জন্য ভাইরা আমার, আমরা কি করতে হবে? আল্লাহর বিধি বিধানের ভিতরে থাকতে হবে, জুড়ে কোনটি কিনা। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আপনি নবীজিকে যেন তারা অনুসরণ করে, জুড়ে করতে কিনা। আমরা শীতের মৌসুমে কত কষ্ট করে, আহারে কনকনে শীতের মধ্যে আমরা উযু করি, কিন্তু উযু করার পরে আমরা ইবাদত জানি করি, সেই ইবাদত যদি আল্লাহর নবীর তরিকা ব্যতীত হয়, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? হবে? হবে না। কেন? নবীজির তরিকা ব্যতীত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, জুড়ে করতে কিনা। কারণ নবীজি হলো আমাদের জন্য মডেল শুরু। নবীজি আমাদের জন্য কি মডেল শুরু। নবীজির দেখে দেখে নবীজির আদর্শ, নবীজির সুন্নাত নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, জুড়ে করতে কিনা। কারণ নবীজির আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা? আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর শান মান আমি আল্লাহ ঊর্ধ্ব পর্যন্ত পৌঁছায় দিছি, জুড়ে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কই, মানুষে শুনতে লাগবো। সুবহানাল্লাহ কইলে লাভ না লস? লাভ হইলে এই লাভটা বুঝেন না, ওই সব লাভই বুঝেন। আবারও বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির শান মান আল্লাহ ঊর্ধ্ব পর্যন্ত পৌঁছে দিয়েছে। কেমন? আল্লাহ বলেন, ও হাবিব,
তোমাকে দেখে যে সমস্ত কাফের মুশরিকেরা বলে নিঃসন্তান, তোমার বংশ আর থাকবে না, নির্বংশ হয়ে যাবে, আমি আল্লাহ তোমার শান মান আমি এত পর্যন্ত পৌঁছে দিলাম, শুধু তোমার নির্বংশ হবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমার নাম বাতাসের সাথে জারি রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আযানের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলে দেখবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? তাহলে দেখবেন ঢাকা যখন আজান হয়, আমরা ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আজান আরো 4-5 মিনিট পরে। জোরে কোন ঠিক কিনা? আমরা ব্রাহ্মণবাড়িয়া যখন আজান হয়, সিলেট এর 4-5 মিনিট পরে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দিনের 24 ঘন্টা লাইট দিনে মিলায় 24 ঘন্টার ভিতরে কিন্তু আল্লাহ তাআলার সেই আজান মুয়াজ্জিন সাহেবের মিনারের মধ্যে দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার চলে আসুন, আল্লাহ ডাক দিয়ে বলো, গো নবীজি আমি আপনার শান মান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি, শুধু তাই নয় আমি আপনার নাম আজানের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার চলে আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দলেরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমি নবীজির অনুসরণ অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা যখন পেয়ে যাবে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে তোমাদেরকে পৌঁছে দিবেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতে যাইতাম রাজি, কিন্তু আমল করতে রাজি না। এই হলো জাতে মাতাল তালে ঠিক। জোরে কোন ঠিক কিনা? একটা কথা মনে হয়ে গেছে, কয়লামু আপনারা কই না, কয়লামু আজকে কথা রইল জাতে মাতাল তালে ঠিক। এটা সারা জীবন শুনছি, এটার কারণ খুঁজে পাইছি না। কারণ খুঁজে গিয়ে দেখি চৈত্র মাসের রুদ্র মধ্যে এক ব্যক্তি কলা বিক্রি করতেছে, 10টি আলি কলা, 10টি আলি কলা। আমরা দেশের কিছু যুবকে চিন্তা করলো 10টি আলি কলা সস্তা হইতো, কারণ নরসিংদী থেকে যখন আমরা আসি তখন গাড়ির সাইডে এক হুজুর কলা নিবেন, কলা কলা সস্তা, তখন আমরা নিয়ে আসি। যে ব্যক্তি চৈত্র মাসের রুদ্র মধ্যে মুরব্বী কলা বেচতেছে 10টি আলি কলা, 10টি আলি কলা, তখন এক যুবককে কইতেছে, চাচা আমার 3 আলি কলা দেন। এখন চাচার কাছে যাওয়ার পরে চাচা 3টা 1 আলি দূরে দিতেছে। তখন যুবক কইল, চাচা আমরা দেশের মধ্যে, আমরা এলাকার মধ্যে 4টা 1 আলি, আপনি দিতেছেন 3টা 1 আলি, এটার কারণ কি? এটা তোর বুঝলাম না। চাচা কইতেছে, ভাতিজা এটা বুঝো না, চৈত্র মাসের রৌদ্র তাপে মাথা নষ্ট হয়ে গেছে। যুবককে কো, চাচা মাথা যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনি 4টা জায়গা 5টা দিতে রইল, আপনি 4টা জায়গা 3টা দিন কি লেগা? চাচা ওইটা কো, ভাতিজা আমি যদিও জাতে মাতাল তালে আমার ঠিক আছে। জোরে কোন ঠিক কিনা? আমরা এই অবস্থা জাতে মাতাল তালে ঠিক। জোরে কোন ঠিক কিনা? লজ্জা পাইতেছেন? নবীজির সুন্নত নাই, নবীজির আদর্শ নাই, নবীজির আখলাক আমাদের মধ্যে নাই। তাহলে আমরা কোনো দিন আমাদের সংসার, দাম্পত্য জীবন, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রীয় কোনোদিন উন্নতির মাপকাঠি দেখতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে নবীজিকে ভালোবাসার কথা কে বলেছে? আল্লাহ। এই জন্য ভাইরা আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই জন্য ভাইরা আমার চলে আসুন, আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, কুল হে নবী আপনি জানাইয়া দিন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীজিকে যেন অনুসরণ অনুকরণ করে। জোরে কোন ঠিক কিনা? নবীজির অনুসরণ অনুকরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। জোরে কোন ঠিক কিনা? তাহলে নবীজিরে ইত্তেবা করার জন্য কে বলেছে? আল্লাহ। ফাত্তাবিউনির একটি অর্থ পাওয়া যায়, আল্লাহর নবীকে আমরা কি করতে হবে? মহাব্বত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? নবীজিরে মহাব্বত করা, আল্লাহকে মহাব্বত করা ফরজ,
আর যত মানুষ যত কিছু আছে সবাইকে মহাব্বত করা সুন্নত, জোরে কোন ঠিক কিনা? আপনার স্ত্রীর মহাব্বত করবেন সুন্নত, আপনার বন্ধুকে মহাব্বত করবেন আল্লাহর জন্য সুন্নত, আপনার ঘরের সবাইকে মহাব্বত করবেন সুন্নত, আপনার বাবাকে মাকে মহাব্বত করবেন সুন্নত, উস্তাদকে মহাব্বত করবেন সুন্নত, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে মহাব্বত করা কি ফরজ, জোরে কোন ঠিক কিনা? তাহলে এখন নবীজিরে মহাব্বত না কইরা, মা বাপেরে মহাব্বত না কইরা আমরা কোনায়ের কোন জায়গার কোন দেশের কোন বিলার আমরা মহাব্বত করি, জোরে কোন ঠিক কিনা? একটা কথা কইলাইতাম, আজকে কত তারিখ আপনারা জানেননি? ইংরেজির খবরও রাখুন না, আমরা তো মুসলমান। পয়লা বৈশাখ কোন সময় এই খবর থাকে, কোন সময় 31 নাইট ডে, কোন সময় জানুয়ারি 1 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ, ওই ডিসেম্বর মাস শেষ 1 তারিখ রাত 12টা কোন সময় বাজবে এই খবর আছে, কিন্তু আরবি মাস কোন সময় হয় এই খবর আমাদের নাই, জুড়ে কোন ঠিক কিনা? ও যুবক, তোমরা কথা কোনা কেরে, তোমরা তো জানার কথা। আজকে কয় তারিখ? আজকে 13 তারিখ, আগামীকাল কয় তারিখ? এই কথাটা কইতে লজ্জা লাগে। এখন আসল জায়গা আত্মারছি, জোরে কোন ঠিক কিনা? আগামীকাল কয় তারিখ? মুরব্বী আপনারা কথা কইন না, আপনারা বুঝতেন না, যুবকরা ভালো জানে, জোরে কোন ঠিক কিনা? আগামীকাল কয় তারিখ? কালকে কি দিবস? হ্যাঁ, যুবক দিবস। এটা কই থেকে আইলো? হ্যাঁ, এটা জানার দরকার আছে কিনা? আছে, কারণ মুসলমানের কোনো ভালোবাসার দিবস নাই, সারা বছরে ভালোবাসার দিবস, জুড়ে কোন ঠিক কিনা? আমি কোন কারো প্রত্যেকটা বাবাকে বলবো, আগামী কাল যেন আপনার সন্তানরা ঘর থেকে না বাইর হইতে পারে, আপনার মেয়েটা যেন ঘর থেকে না বাইর হইতে পারে, এই দিক খেয়াল রাখবেন। যদি আপনার সন্তান ঘর থেকে বাইর হইয়া কুকর্মের মধ্যে লিপ্ত হয়, আপনি হাসরের মাঠে জবাব দিতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? আপনার মেয়েটা বেহায়াপনা, অশ্লীল, নির্লজ্জ যখন এরকম ভাবে আকাম কুকামের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কাল হাসরের মাঠে আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু কালকে ভালোবাসার দিবস, মুসলমানের কোনো দিবস নাই, মুসলমানের সারা জীবন দিবস। মহাব্বত করতে হলে আল্লাহকে মহাব্বত করতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? মহাব্বত করতে হলে নবীজিকে মহাব্বত করতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? মহাব্বত করতে হলে বাবাকে মহাব্বত করতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? মহাব্বত করতে হলে মাকে মহাব্বত করতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? মহাব্বত করতে হলে নিজের ঘরের স্ত্রীকে মহাব্বত করো, মহাব্বত করতে চাইলে তোমার সন্তানকে মহাব্বত করো, মহাব্বত করতে চাইলে তোমার মেয়েটাকে মহাব্বত করো, জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু কালকে দেখা যাবে কালকে ভালোবাসার দিবস না, বেহায়া নির্লজ্জ, জুড়ে কোন? কালকে নির্লজ্জ বেহায়া দিবস, জুড়ে কোন? অশ্লীল দিবস, জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু কালকে দেখা যাবে কত যুবক যুবতী পার্কের মধ্যে একসাথে ডলাডুলি আড্ডা দিতেছে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের সব কিছু দেখি, কিন্তু দেখেও তোমাদেরকে আমি বাধা দেই নাই। একদিন আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু ভ্যালেন্টাইন ডে এটা কিন্তু এটার অর্থ এমন একটা অর্থ, আমরা এমন একটা গুজবে বাঙালি যেটা মানুষের মুখ থেকে শুনি, এটা আমরা পালন করি, এটা তাহকিক করি না। ভ্যালেন্টাইন ডে অর্থ ভালোবাসার দিবস না। ভ্যালেন্টাইন ডে একটা ইতিহাস আছে, এটা একটা ব্যক্তির নাম ছিল, এক গির্জার প্রধান এক ব্যক্তির নাম হলো ভ্যালেন্টাইন। হ্যাঁ, ওনার নাম ছিল, এটা এমন খারাপ ছিল, যুবক যুবতীরে জায়গা ব্যবস্থা করে দিত আজকার মধ্যে। তখন এইভাবে দোয়ার পরে একদিন সে মারা যাওয়ার পরে যে সমস্ত লোকেরা, যে সমস্ত পুংটার পুংডি, হ্যাঁ, যে সমস্ত লোকেরা ওই ব্যক্তির ভক্ত ছিল, তখন এই দিন তার জন্য একটা দিবস পালন করতে করতে ভ্যালেন্টাইন ডে এখন বাংলার মানুষের ভিতরে ঢুকাই দিছে ভালোবাসার দিবস। এটা কোনো মুসলমানের দিবস হইতে পারে না, মুসলমানের কোনো দিবস হইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা কালচার, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, নবীজিকে অনুসরণ করো, নবীজিকে ভালোবাসো, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরো, নবীজির আখলাক তোমার মধ্যে বাস্তবায়ন করো, নবীজির আদর্শ তোমার মধ্যে বাস্তবায়ন করো, জোরে কোন ঠিক কিনা? নবীজির সুন্নতকে যখন আমরা আঁকড়ে ধরবো, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন উন্নতির মাপকাঠি দেখতে পারবে, জোরে কোন ঠিক কিনা?
আজকে দেখা গেছে আমাদের মধ্যে শান্তি নাই। আরে কত মানুষ দুঃখের কথা কইতাই, হুজুর জানেন নাকি কি আমার বউর হলে আমি শান্তির মধ্যে নাই, না পাইরা 2-3টা বাচ্চা হয়ে গেছে গা, যদি তাইরে বাপের বাইত ফাড়াই দে তাহলে তো দরবার। আর এখন বর্তমান সমাজের বিদায় কেমন একটু কয়ালাইতাম, আপনারা শর্মাই কয়ালাই আগেরকার বিড়েতে কেমন বালা আছে, স্বামী তার স্ত্রীর একটা কিল দিছে, কিল দেওয়ার পরে একটু দপ্পর একটা আওয়াজ হইছে কিনা হইছে। এই আওয়াজ হওয়ার পরে শাশুড়ি ছিল রান্না করে, শাশুড়ি দূরে আইকো বৌমা তোমার কি হইছে কি হইছে, তখন বৌমা কইতেছে আম্মা কিছু হয় নাই তো, উপর থেকে ডেকডা পড়ছে এই কারণে আওয়াজ হইছে। সুরে কন্টিক কিনা, আচ্ছা ডেক পড়ছে না, স্বামী গুতা দিছে কিল দিছে, জোরে কন্টিক কিনা। আপনারা একটু ঠিক না বেটিক কইন, হাসলে কাম হইতো না, হাসির কথা না, উপদেশমূলক কথা কইতেছি। বাবা একদিন না একদিন দুনিয়া থেকে যাইতে হবে, জোরে কন্টিক কিনা। এই যে এখন মাগরিবের নামাজ পড়ে এক জানাজা কবরে লাশ, আমি এখানে বয়ান করতে আসব, তার জন্য দোয়া করে আসতে পারি নাই। একদিন না একদিন আমার দ্বারা যাইতে হইব, আমি জিয়ারতাহি কবরস্থানের মসজিদও। আপনারা চিন্তা করেন হুজুর আল্লাহ ভালো রাখছি আমরা যাইতাম না, আপনারা যাইতে হইব, জোরে কন্টিক কিনা। যেই কথাটা বলতে চাইছিলাম বাবা, সেই কথাটি হচ্ছে কিল দেওয়ার পরে আওয়াজ হওয়ার পরে শাশুড়ি এক বৌমা কি হয়েছে, তোর বৌমা কইতেছে আম্মা উপর থেকে ডেক পড়ছে। বৌমা ডেক পড়ছে তা তো বুঝলাম, তাহলে তোমার শহরের মধ্যে ফানি কেড়ে। তখন বৌমা কইতেছে আম্মা ডেকটা যেন উপর থেকে পড়ছে, এটা কি এমনি পড়ছে, এটার সাথে মহিলা পড়ছে না? ও আচ্ছা তাই নাকি। আচ্ছা দেখেন মহিলার কত হেকমত ছিল, কত সিস্টেমে স্বামীরে বাঁচাই দিছে, জোরে কোন ঠিক কিনা, ঠিক না বেঠি? ঠিক, কত হেকমতে সিস্টেম করে স্বামীরে বাঁচাই দিছে। কিন্তু এখন বর্তমান সমাজের মধ্যে স্ত্রীরে যদি কোন কিল দিতাম না, মুখদা যদি কোন তোর একটা কিল মারুন, তোর একটা লাড়ি দা বাড়ি মারুন, আমার দৃঢ় বিশ্বাস আপনার এই কথা শোনার পরে বাপের বাইত না সরাসরি থানার মধ্যে চলে যাবে, এখন ঠিক কিনা। এইটির কারণ কি? একমাত্র আমাদের মধ্যে নবীজির সুন্নত না থাকার কারণে, জোরে করতে কিনা, ঠিক না বেঠি? ঠিক, নবীজির সুন্নত যদি থাকতো, নবীজির আখলাক থাকলে, নবীজির স্বামী স্ত্রী, হ্যাঁ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমন ব্যবহার করেছিলেন, কিন্তু আমরা স্ত্রীর সাথে কেমন ব্যবহার করি? যে স্ত্রীরা নিজের বাবা মা, রক্তের রক্ত, বক্তের বক্ত সবাইকে ছেড়ে আপনাকে না চিনে, প্রথমে চিনত না, আপনার হাত ধরে স্বামীর বাড়িতে এসেছে, আর আপনি ঘরের মধ্যে লারা রাখা হিলার সাথে সমদিন, জুড়ে কোন ঠিক কিনা, এমন আছে কি নাই? আছে। এটা কি নবীজির আদর্শ? এটা কি নবীজির চরিত্র? এটা কি নবীজির আখলাক? এটা কি নবীজির সুন্নাত? না। এই জন্য আজকে আমাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ নাই, জোরে কোন ঠিক কিনা। আগেরকার দেখতাম মা বোনদেরকে মুরগা বাঁক দিলে উইটা সাইরা তখন কি করতো? নামাজ পড়তো, নামাজ পড়া কোরআন তেলাওয়াত করতো, কুইরা সাইরা তারপরে উড়ান বাড়ি সব কিছু ঝাড়ু দিত, জোরে কোন ঠিক কিনা। আর মুরগা বাঁক দিলে মুরব্বী বাবাদেরকে দেখতাম, আমরা তো দেখছি না, আমরা মুরব্বীরা থেকে শুনছি, তখন ওইটা নামাজ পড়তো, নামাজ পড়া লাঙ্গল জোয়াল লইয়া ক্ষেত খামারে কাজ করতে যাইতো, জোরে কোন ঠিক কিনা। আর এখন বর্তমানে দাম্পত্য জীবনের মধ্যে সুখ না থাকার কারণ হইল রাত্রে 12টা-1টা সময় স্বামী স্ত্রী ঘুমায়, ঘুমানোর পরে তারপরে সকালে উঠে 10টার সময়, জোরে কোন ঠিক কিনা। রাত্র 12টার সময় ঘুমাই কেন? একমাত্র মুসলমানকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা খ্রিস্টানরা যেভাবে মাঠে ময়দানে নামতেছে, আমরা তো বুঝতে পারতেছি না। আজকে যুবকের দিক তাকাইলে বোঝা যায় না মুসলমানের সন্তান, জোরে কোন ঠিক কিনা। আজকে মুসলমান বোনদের দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমানের সন্তান, জোরে কোন ঠিক কিনা। গত কয়েকদিন আগে আমি বৈরব গেছি, শার্ট পরনো, প্যান্ট পরনো, আমি ভাবছি এটা বুঝি ফুলা, তখন পিসের মানি ব্যাগ থেকে, প্যান্টের পকেট থেকে একটা মানি ব্যাগ বাই করছে, তখন আমি ঘটনাক্রমে আবার সামনে দেখেছি সাহেদিটা বিলা। আচ্ছা কোন তো এটা কি ডিজিটাল বাংলাদেশ, জোরে কোন ঠিক কিনা। এই জন্য যে কথাটা বলতে চাইছিলাম, আজকে একমাত্র মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, একমাত্র নবীজির আদর্শ নাই, জোরে কোন ঠিক কিনা। এই কারণে মুসলমানের ধ্বংস করার জন্য একমাত্র তারা পাইচারে শুরু করছে, মুসলমানের ভিতরে ভদ্রবেশে হিকমতের সহিত তারা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন জিনিস আমাদের মধ্যে কালচার ঢুকাই দিতেছে। আমরা ভাবতেছি এটা বুঝি আমাদের জন্য বালাই, জোরে কোন ঠিক কিনা। আগে দেখতাম কোন টিভি আসি না, অন হাইতো পারে আর না পারে, রিক্সা চালায় আর যারাই করে। সবার কাছে আমি সর্বশেষ একটা মেসেজ দিয়ে আমি বিদায় নিব। সেই মেসেজটি হচ্ছে, কালকে থেকে না, এখন এশার নামাজ থেকে আপনারা নামাজ পড়বেন তো, একটু হাতটা তুলে দেখেন কারা কারা নামাজ পড়বেন। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করুক, সকলে বলে আমিন। শুধু আজকে থেকে মরণের আগ পর্যন্ত নামাজ ছাড়বেন না। সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই নামাজ পড়বেন। আর যা উলামায়ে কেরামরা বলে, সবার কথার উপরে
উপরে আমল করার তৌফিকটুকু দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।